সাতক্ষীরার ভোমরা চেকপোস্টে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। সাতক্ষীরার আন্তর্জাতিক প্রবেশদ্বার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণের আশঙ্কায় স্বাস্থ্য সতর্কতা জোরদার করা হয়েছে। তবে উদ্বেগজনকভাবে ভারত থেকে আগত অনেক যাত্রী দায়িত্বশীল ব্যক্তিদের মুখে মাস্ক দেখা না যাওয়ায় স্বাস্থ্যবিধি মানায় শিথিলতা লক্ষ্য করা গেছে। বিস্তারিত থাকছে মোকাররম বিল্লাহ ইমনের প্রতিবেদনে। সোমবার দুপুরে সরেজমিনে গেলে দেখা যায় চেকপোস্টে যাত্রীদের মধ্যে অনেকেই মাস্ক না পরে স্বাস্থ্যবিধি উপেক্ষা করেছেন। সামাজিক দূরত্ব বজায় না রেখে একত্রিত হয়ে সারিবদ্ধ হচ্ছেন অনেকেই। এমন পরিস্থিতি সম্পর্কে প্রত্যক্ষদর্শীরা উদ্বেগ প্রকাশ করেছেন। ইমিগ্রেশন এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা, তথ্য সংরক্ষণ এবং নজরদারি কার্যক্রম আরও কঠোরভাবে চলছে। ভোমরা ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা তুফান মণ্ডল বলেন, প্রতিদিন পাসপোর্টধারী প্রায় ৩০০ জন যাত্রী আসা যাওয়া করে। আমাদের মেডিকেল টিম নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশি নাগরিক, আমি ভারতে গিয়েছিলাম চিকিৎসার জন্য, আজকে ফিরে আসছি। এখনই আসার পথে বাংলাদেশ ইমিগ্রেশনে পাশে দেখলাম যে করোনা ভাইরাস শনাক্তের জন্য একটা টিম বসা আছে। আমি ভারতে এই ধরনের পরীক্ষার সম্মুখীন হইনি, বাংলাদেশে দেখলাম আগাম শুরু হয়ে গেছে। আমরা এই জায়গার স্থানীয় দোকানদাররা একটা জিনিস দেখে খুবই আনন্দিত যে ইন্ডিয়া থেকে যে যাত্রীগুলো আসছে তাদের জন্য আমাদের বাংলাদেশের বিজিপিরা হাত ধোয়ার ব্যবস্থা, পাশাপাশি তাদের হাতে মাস্ক তুলে দিচ্ছে। খুব একটা সুন্দর কাজ, যাতে আমরা এই জায়গার স্থানীয় যারা আছি তাদের দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য তারা যে কাজটা করছে এর জন্য আমরা খুবই আনন্দিত। এই জায়গার সাতক্ষীরা মেডিকেল টিম, এই জায়গার ভোমরা স্থলবন্দরে তারা সাতক্ষীরার মেডিকেলের টিমও কাজ করতেছে। বিজিবির পাশাপাশি সাতক্ষীরা মেডিকেল টিম এই জায়গায় এসে তাদেরকে কার্যকলাপ যে দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্ব তারা পালন করতেছে। আমি মোহাম্মদ জামাল উদ্দিন, স্বাস্থ্য সহকারী সদর। আমরা এখানে বর্তমান তো 2024 সাল থেকে 20 আগস্ট এমপক্সের কার্যক্রম চলমান থাকে। তারপরে 10 জানুয়ারি 2025 HMV কার্যক্রম চলমান থাকে। এরপরে 9 জুন থেকে করোনা ভাইরাসের কার্যক্রম ও স্ক্রিনিং কার্যক্রম চলমান আছে বর্তমানে। এবং ভারত থেকে আগত যাত্রীদের আমরা স্ক্রিনিং, করোনা ভাইরাসের কোনো সিমটম পাওয়া যায় কিনা এজন্য আমরা স্ক্রিনিং করতেছি বা টেস্ট পরীক্ষা নিচ্ছি এবং টেম্পারেচার মাপতেছি আর কি। তো এ পর্যন্ত এখনও কোনো পজিটিভ রোগী আমরা পাই নাই। যদি পাই তাহলে অবশ্যই আমাদের সিভিল সার্জন আছে, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আছে বা সদর হাসপাতালে এর হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা আছে, এগুলো আমরা করবো আর কি। এ পর্যন্ত আল্লাহ এখনও কোনো পজিটিভ রোগী পাওয়া যায় না। সকালে 2 জন স্বাস্থ্য সহকারী এখানে ডিউটি করি 7টা থেকে 1টা পর্যন্ত, এবং বিকাল 1টা থেকে 6টায় 45 বা 7টা পর্যন্ত, 6:35 পর্যন্ত আমরা ডিউটি করি। 24 ঘন্টায় 4 জন স্বাস্থ্য সহকারী এখানে ডিউটি করে। চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।